হ্যালো বন্ধুরা, আমি সজল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্বটি। আজকের পর্বটি অবশ্যই একটি বিশেষ পর্ব। আজকের পর্বটি আমি শ্যুট করেছি তোমাদেরই রিকোয়েস্টের ওপরে। শ্যামল কুমার ঝা তিনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমি যেন একটি হরিণের প্রাকৃতিক দৃশ্য তোমাদের সাথে শেয়ার করি। খুব ছোট্ট একটা চেষ্টা আমি করেছি এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই হরিণের প্রাকৃতিক দৃশ্যটি শুধুমাত্র আউটলাইন ড্রয়িং পর্বটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আউটলাইনটি আজকে আমি করব সেই আউটলাইনটির ওপর ওয়াটার কালার এবং পেন্সিল কালার কম্বিনেশনস অ্যাপ্লাই করা। বন্ধুরা, আজকের এই আউটলাইন ড্রয়িং করার জন্য আমি যে পেন্সিলটি এখানে ইউজ করছি তোমরা দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে স্টেডলারের 8B চারকোল পেন্সিল। আমি এই চারকোল পেন্সিলটি ইউজ করেছি যাতে যে আউটলাইনটি আমি ড্রয়িং করছি সেটা সুন্দরভাবে এবং স্পষ্টভাবে তোমাদেরকে দেখানো যায়। তোমরা চাইলে গ্রাফাইট পেন্সিল ইউজ করতে পারো, কোনো অসুবিধে নেই। তো যাই হোক, এখানে দেখো আস্তে আস্তে করে ধীরে ধীরে করে আমি হরিণের যে দৃশ্যটা হবে সেই হরিণের আউটলাইনটি এখানে ড্র করে নিচ্ছি। এই আউটলাইন করার জন্য বিশেষ কোনো মেজারমেন্ট কিন্তু আমি এখানে ইউজ করিনি। এটি একটি ফ্রি হ্যান্ড ড্রয়িং টেকনিক, যার মাধ্যমে আমি হরিণের ছবিটিকে এখানে আউটলাইনগুলো আমি ড্র করছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক প্রেস করো ও বন্ধুদের মধ্যে শেয়ার করো। এখন তোমরা দেখতে পাচ্ছ এই আউটলাইনটা যেটা হরিণটির আমি এখানে করছি, তার যে কার্ভ লাইনগুলো এবং দেহাংশের অংশগুলো হবে সেগুলো ধীরে ধীরে করে আমি এখানে আস্তে আস্তে করে এঁকে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমি চেষ্টা করেছি ভিডিওটিকে নর্মাল স্পিডে তোমাদেরকে দেখানোর। হয়তো একটু সময় লাগবে, ধৈর্য ধরে ভিডিওটি দেখবে। যারা আউটলাইন প্র্যাকটিস করছো তারা তো অবশ্যই একটু ধৈর্য ধরে দেখবে। যদি কোনো পোর্শন না বুঝতে পারো তাহলে স্টপ করে আবার সেটাকে রিভাইন্ড করে দেখতে পারো, কোনো অসুবিধে নেই। তারপরেও যদি তোমাদের কোনো রকম কোশ্চেন থাকে বা জানার কিছু থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট অপশানে কমেন্ট করতে পারো। আমি সময় মতো তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের কোনো কিছু সাজেশন দেওয়ার থাকে তাহলেও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট অপশানে আমায় লিখতে পারো। এখন তোমরা দেখতে পাচ্ছ মোটামুটিভাবে আমি হরিণের যে ওভারঅল বডি ফেসটা হবে সেটাকে এখানে করে নিয়েছি। এটা মোটামুটিভাবে এটা জঙ্গলের ভেতরে একটা হরিণ দাঁড়িয়ে আছে এবং তার শাবক ছানা পেছনেই দাঁড়িয়ে আছে, এমন একটা দৃশ্য কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো প্রথমে তোমরা দেখলে মা হরিণটিকে আমি এখানে করে নিয়েছি এবং তারপর ধীরে ধীরে করে শাবকটিকে আমি তার ঠিক পেছন দিকটা করে এটাকে ড্র করছি। এখানে কিছু ঝোপঝাড়ের দৃশ্য আমি তোমাদেরকে দেখাবো অল্প বিস্তর, এবং যার জন্য পুরো পোর্শনটা বডি শেপটা এখানে দেখানোর কোনো প্রয়োজন নেই। ওভারঅল মোটামুটিভাবে একটা স্ট্রাকচার এখানে হলেই হবে, কোনো অসুবিধে নেই। এরপর যখন আমি এই আউটলাইনের ওপর কালার অ্যাপ্লাই করব নেক্সট ভিডিওতে, যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি, তখন দেখবে ছবিটি আরও বেশি কিন্তু স্পষ্ট এবং সুন্দর হয়ে উঠবে। তো এটা শুধুমাত্র একটা স্টেপে আমি তোমাদেরকে দেখাচ্ছি, শুধুমাত্র আজকে আউটলাইনটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটা তোমরা একটু প্র্যাকটিস করবে। আবারও বলছি, এই প্র্যাকটিস করার সময় যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় তোমরা কিন্তু একদম হেজিটেট করবে না, আমাকে অবশ্যই কমেন্ট অপশানে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো, এখানে হরিণ এবং তার শাবকের দৃশ্যটা হয়ে যাওয়ার পর যে সমস্ত গাছ জঙ্গল যেগুলো হবে সেগুলোকে কিন্তু আমি এখানে ব্যাকগ্রাউন্ডে করে নিচ্ছি। এটা স্পষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই, ধীরে ধীরে করে করলে হবে, কারণ বাকি পোর্শনটা আমি ওয়াটার কালার দিয়ে মেকআপ করব। তো এখানে ওভারঅল একটা কিন্তু শেপ আমি তোমাদেরকে দেখালাম এই দৃশ্যটার। তোমরা চাইলে এর কিছু পরিবর্তন করতে পারো, কোনো অসুবিধে নেই। এটা শুধুমাত্র একটা ডেমনস্ট্রেশন তোমাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে এইভাবে একটা আউটলাইন আমরা সুন্দর করে নিতে পারি একটা প্রাকৃতিক দৃশ্যের ওপর। তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক প্রেস করো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ড্রয়িং ভিডিওতে। সবাই ভালো থেকো, সঙ্গে থেকো।